সামগ্রিক সব কিছু বিচার বিবেচনায় আপনার অবস্থান থেকে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর উদ্দেশ্যে কি বলবেন? আমি আসলে এইটাই বলবো যে অটিজম আসলে কারোর হাতে না, কারোর ইচ্ছাকৃত না, কোনো বাবা মারই। তো যদি সেটা হয়, সেটা না ভেঙে পড়ে সেই পথ চলাটা দুইজন মানে ফ্যামিলির সব সদস্য মিলে যদি একসাথে চলা যায় এবং কম্প্রোমাইজ করা যায়, তাহলে কিছুটা হলেও সেই দুঃখের মাঝে আনন্দ পাওয়া যায়। এখন যখন আমরা বিভিন্ন জায়গায় যাই বা অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করি, তখন মনে হয় যে না, আমার ছেলে তো অন্য ৮-১০ জনের চেয়ে তাও তো একটু ভালো আছে, সে তো নিজের কাজগুলো নিজে করতে পারতেছে, অন্য বাচ্চারা তো তাও করতে পারতেছে না। এক সময় আমার বাচ্চাও পারতো না, তাকে ব্রাশ করাই দিতে হতো, গোসল করাই দিতে হতো, সব করে দিতে, জামা কাপড় পরাই দিতে হতো। এখন আস্তে আস্তে আমরা ওকে সাপোর্ট দিয়ে স্কুল বলেন, বাবা মা বলেন, বোন বলেন, সবাই ওকে শেখাই, ওকে বলতে থাকি। যেমন আগে সে সবার সামনেই জামা কাপড় প্যান্ট খুলে ফেলতো, ওর বোন সেদিন বলতেছে এটা তো মা ঠিক না, ও তো এটা একটা লজ্জার ব্যাপার। তো এখন ওকে শেখানো হয় যে তুমি বাথরুমের দরজা আটকাবা, তারপর প্যান্ট চেঞ্জ করবা। এখন সে দাঁত ব্রাশ করতে পারে, গোসল করতে পারে, নিজের কাজগুলো নিজে করতে পারে, আগে সে পারতো না। এটা আসলে সবার সাপোর্ট না হলে হতো না। যেমন আমি বলবো যে এরকম অটিজম সম্পন্ন যে বাচ্চা আছে তাদের ফ্যামিলির সবাই মিলে যদি ওকে সাপোর্ট করে, তাহলে সে আস্তে আস্তে কিছুটা হলেও ইমপ্রুভ হবে। আর আমি সমাজের বলবো যে সবাইকে এটা নেতিবাচক না নিয়ে ইতিবাচক হিসেবে নেয়া, কারণ এইটা তো আসলে অটিজম, এটা তো আল্লাহর একটা দান বা আল্লাহরই সৃষ্টি। এইটাকে আমরা মেনে নিয়ে এইটাকে এর থেকেই কিভাবে তাকে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টাটা যদি করি সবাই মিলে, সমাজের মানুষ সবাই যদি আমরা ওকে ওইভাবে সাপোর্ট দিই, রাষ্ট্র, পরিবার সবার থেকে যদি একটা সাপোর্ট আসে, তাহলে আস্তে আস্তে তারা ইমপ্রুভ করবে। এই জন্য আমার অনুরোধ থাকবে সমাজের মানুষও যাতে তাদেরকে পাগল না মনে করে। আসলে এটা তার একটা স্নায়ু বিকাশের একটা রোগ, যেটা তার হয়তো ওইভাবে বিকশিত হয় নাই অন্য বাচ্চাদের তুলনায়। ওরা পাগল না। ওদেরকে যদি আমরা শেখাই বা ইমপ্রুভ করতে চাই এবং সমাজের, রাষ্ট্রের সবারই যার যার জায়গা থেকে যদি দায়িত্বটা পালন করি আমরা সবাই, তাইলে অবশ্যই তাদেরকেও আমরা ভালো কিছু করতে পারি এবং তাদেরকেও আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অনেক 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 ধন্যবাদ এবং RTV-কেও অনেক অনেক ধন্যবাদ যে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে এই যে একটা অনুষ্ঠান করতেছে, হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানকে। অনেক অনেক ধন্যবাদ আপা। আমরা চাই যে বাবা মা না থাকলেও সমাজ, রাষ্ট্র যেন তাদের পাশে থাকে, তারা যেন অন্তত তাদের পথ চলাটা শেষ করতে পারে। হয়তো আমরা বাবা মারা তো চাই এবং চাবই এবং যতটা পারি তাদেরকে তো সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু দেখেন আজকে আমি টাকাটা রেখে গেলেও সে যে ভোগ করতে পারবে সেই নিশ্চয়তাটা কিন্তু আমি পাচ্ছি না, সেটা পাচ্ছি না। সেটা যদি রাষ্ট্র থেকে একটু তাকে সাপোর্ট দেয় যে না, তার জীবন দশায় সে যেন তার অধিকারগুলো সে পায়, তার যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো যেন সে পায়। থাকার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, যারা পড়ালেখা করতে চায় তাদেরকে একটু পড়ালেখার ব্যবস্থা করা। এখন যেটা ভাতা দিচ্ছে এটা কিন্তু খুবই সামান্য, খুবই ন্যূনতম। কারণ আমি বলবো যে স্কুলে ও পড়ে, ওর স্কুলের বেতন হচ্ছে ৩,০০০ টাকা ধরেন, আনুষঙ্গিক তাকে এই যে ৬,০০০ টাকা টুকটাক এই যে আর্ট পেপার এটা সেটা এগুলো কিনে দিতেছে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, এখান থেকে আমার প্রত্যেক দিন যাওয়া আসা ২০০ টাকার মতো লাগে। চাকরি কিন্তু আমি একা করি, যেহেতু আমার বাচ্চাটা অটিজম সেই জন্য ওর বাবা কিন্তু কিছু করতে পারতেছে না। তা আমার একার পক্ষে মানে এই দুইটা বাচ্চাকে কন্টিনিউ করাটা সো টাফ। এটা যদি রাষ্ট্র আমাদের পাশে দাঁড়ায়, আমাদেরকে সাপোর্ট করে, আমরা হয়তো আরেকটু ভালো তাদেরকে সার্ভিস দিতে পারবো। এবং আমি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই যে অটিজম বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, এদের পাশে যেন ওনারা একটু দাঁড়ান। আমরা যেহেতু মৃত্যুর আগে জেনে যেতে পারি আমার বাচ্চাটা নিশ্চিতভাবে তার মৌলিক অধিকারটা পাবে।